শুক্রবার মানেই তো ঘোরাঘুরি, আর ঘুরতে ঘুরতে যদি একদম প্রকৃতির কাছে চলে যান তাহলে ব্যাপারটা কেমন হয় বলেন তো। যেখানে চারিদিকে পানি, আকাশটা একদম নীল, চারিদিকে সবুজ গাছপালা, এত সুন্দর মনোরম দৃশ্য যে আপনার দেখলে মন ভালো হবেই হবে। আপনারাও কিন্তু চাইলে পারেন এই ব্যস্ত জীবন থেকে কয়েক ঘন্টার জন্য ছুটি নিয়ে নিজেকে একটু টাইম দিতে চলে যেতে পারেন এই সুন্দর মনোরম দৃশ্য দেখতে। আমাদের কিন্তু সবারই উচিত সবার আগে নিজেকে ভালোবাসা, কারণ আমি বিশ্বাস করি যে মানুষ নিজেকে ভালোবাসতে পারে না সে কিন্তু অন্য কেউ ভালোবাসতে পারে না। অবশ্যই নিজের জন্য কিছু করবেন, নিজের জন্য দিনে একটু হলেও সময় বের করবেন, নিজেকে খুশি রাখবেন। আপনাকে নিয়ে কে কি ভাবলো বা বললো বা কে কি চিন্তা করলো এই সব চিন্তা না করে নিজেকে সময় দিন, নিজেকে নিয়ে ঘুরতে যান, নিজেই বের হয়ে পড়ুন, দেখবেন ভালো লাগবে। যাই হোক, আমার আজকের ভিডিওতে আমি আপনাদের সকলকে ওয়েলকাম করছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? এই যে দেখেন, ভর দুপুরবেলা একদম সূর্য মামাকে মাথার উপর নিয়েই বের হয়ে পড়লাম। ওই যে কথা আছে না, উঠলো বাই চলো দরগায়, ওই রকম ব্যাপারটা। একদম ভর দুপুরবেলা হঠাৎ করে আমার মনে হয়েছে আজকে আমার এখনই ঘুরতে যাইতে হবে। আর কি, যেই ভাবনা সেই কাজ, একদম চটজলদি রেডি হয়ে পড়লাম আর বের হয়ে পড়লাম। কোথায় যাচ্ছি বলেন তো? কি যে সুন্দর এই রোডটা, একদম মনে হচ্ছিল আমার নানু বাড়ি চলে আসছি, গ্রামের রোড। যাই হোক, এটা কিন্তু আমাদের যশোরের ভেতরে। আমি আজকে যাচ্ছিলাম ক্যাফে বিলহরিণাতে। তবে যাইতে যাইতে এই রোডঘাটগুলো এত বেশি ভালো লাগতেছিল, একদম গ্রামীণ পরিবেশ। দেখেন, রোডের দুই পাশে এরকম পাটকাঠি রাখা রয়েছে, তারপরে গরু হাঁটতেছে, মানুষ মাছ ধরতে যাচ্ছে, এত ভালো লাগতেছিল। আর যেহেতু কিছুদিন আগেই বৃষ্টি হয়েছে, বৃষ্টির পানি পুরা মাঠে এখনো বেঁধে আছে। আর দেখেন রোডঘাটগুলো কি সুন্দর পরিষ্কার, আর আকাশটা একদম নীল ছিল। রোডটা একদমই ফাঁকা, কোনো লোকজন ছিল না। আর দু একজন লোক ছিল যারা কিনা মাছ মারতেছিল, তারাও খুব নিরিবিলি মাছ মারতেছিল। চারিদিকে পাখির ডাক আর এইরকম পরিবেশ, দেখতেই তো পারছেন আপনারা। আমার মনে হয় ঘোরাঘুরি একটা মেডিসিন, যে মেডিসিনটা আমার জন্য একদম কারেন্টের মতো কাজ করে। আমার একটু মন খারাপ হলে বা শরীর খারাপ হইলে আমি যদি একটু বাইরে ঘুরতে যাই, আমার নিজের কাছে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আপনাদের কাছেও কি সেম, বা আপনারাও কি এরকম অনুভব করেন? তাহলে কিন্তু কমেন্ট করে জানাবেন। এইদিকে দেখেন, একদম সোজা আমরা চলে আসছি হরিণার বিলে। এটার নাম মেবি হরিণার বিলি, তাই না? এই জন্য নাম দিয়েছে ক্যাফে হরিণার বিল। এই জায়গাটা কিন্তু অনেক বেশি সুন্দর। আর দেখেন আকাশ আর পানির কালার আর চারিদিকে সবুজ, মানে এত বেশি ভালো লাগতেছিল। জানি না আমি ক্যামেরাতে আপনাদেরকে কতটুকু বোঝাতে পারছি, কিন্তু সামনাসামনি জায়গাটা অসম্ভব সুন্দর লাগতেছিল। আর ওই যে পানির ভেতরে যে ক্যাফেটা করছে ওইটার জন্য তো আরো বেশি ভালো লাগতেছিল। যদিও আমি একদমই ওইখানে যাইনি আজকে, কিন্তু এই জায়গাটা দিনের বেলা থেকে আমার কাছে রাতের বেলা বেশি ভালো লাগছে। দিনের বেলা অনেক সুন্দর, কিন্তু রাতের বেলা একদম নিরিবিলি থাকে। আর রাতের বেলা বিশেষ করে শীতকালে এই জায়গাটা আপনারা যদি কেউ যেয়ে থাকেন কমেন্ট করে জানাবেন। পুরা লাইটিং থাকে, খুব ভালো লাগে। এখানে অনেক রোদ ছিল, আর ভেতরেও যাইনি। আরিফ বারবার বলতেছিল মাথা ব্যথা শুরু হয়ে যাবে আমার, কারণ আমার মাইগ্রেনের প্রচুর পেইন হয়। সো আর রিস্ক নেইনি, এখান থেকে চটজলদি বের হয়ে যাব এই চিন্তাই করতেছিলাম। একদম ঘেমে যাচ্ছিলাম, কি পরিমাণ রোদ আপনারা তো দেখতেই পারছেন। হঠাৎ করে দেখলাম দুইটা ছাগলের বাচ্চা আমার পায়ের ধারে চলে আসছে। এই দিকে দেখেন ছাগল আসছে হচ্ছে আমার পায়ের ধারে, আর এদিকে আরিফ ভয়তে মরে যাচ্ছিল, বলতেছে গুতা মারবে, পানির ভেতরে যে পড়বা, মানে কি একটা ব্যাপার। যাই হোক, তারপরে এখান থেকে আমরা বের হয়ে যাব। তো বের হইতে হইতে দেখলাম দূর থেকে দেখা যাচ্ছে সবাই মাছ ধরতেছে। এটা মাঠের ভেতরেই, মানে ওই যে বর্ষার জন্য পানি হয়ে গিয়েছে একটু, তো ওর ভেতরে সবাই মাছ ধরতে ব্যস্ত। তারপরে এখান থেকে আমরা বের হয়ে পড়লাম। আর এই যে আপনাদেরকে ক্যাফেটাও একটু দেখিয়ে দিলাম। এটা টোটালি হচ্ছে কাঠ দিয়ে ডেকোরেশন করা, আর এই যে পেছনের এই এরিয়াটাও করেছে, এখানেও বসতে পারেন আপনারা চাইলে। তারপরে যাইতে যাইতে হঠাৎ করে দেখলাম একটা মাটির রাস্তা চলে গেল। তো আরিফ বলতেছে চলো তো এই রাস্তায় একটু যেয়ে দেখি। আর এই রোডে ঢুকে তো জাস্ট একদম অবাক হয়ে গেলাম, এত 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 সুন্দর। মেবি এই জায়গাটার নামই হরিণার বিল, এবং এই জায়গা পুরো আপনারা দেখতেই পারছেন, মানে যত দূর চোখ যাচ্ছে শুধু পানি আর পানি। আমি আরো বলতেছিলাম এই মাটির রাস্তায় যাইতে হবে না, কি না কি আছে। পরে ঢুকে দেখলাম এত সুন্দর এত সুন্দর, যদি না আসতাম একদম একটা বড় সড়ো মিস হয়ে যাইতো। দেখেন এইখানে যদি বিকালবেলা বসে থাকা হয় আর বসে বসে যদি এক কাপ রং চা খাওয়া হয়, তাহলে কি আর কিছুর প্রয়োজন হয় বলেন তো? আমার তো বাবা আর কিছুর দরকার হয় না। এই জায়গাটা খুব বাতাস ছিল, কিন্তু অনেক রোদও ছিল, এই জন্য অনেক বেশি ঘেমে যাচ্ছিলাম। কিন্তু দেখেন দূর দূর পর্যন্ত দেখা যাচ্ছে সব
একদম পানি, আকাশে পাখি উড়ে যাচ্ছে। আর আকাশের রংটা তো দেখতেই পাচ্ছেন, নিচে পানি একদম কাচের মতো চকচক করতেছে। আমি একদম জুম জুম করে আপনাদেরকে দেখাচ্ছিলাম এখানে, জানি না বোঝাতে পারছি কিনা। এই মাটির রাস্তাটাও কিন্তু বেশ অনেক দূরে গিয়েছে। এই যে দেখেন অনেকে আসা যাওয়া করতেছিল, অনেককে দেখতেছিলাম সামনের দিকে যাচ্ছিল। আমরা সামনের দিকে যাইনি, কারণ এখান থেকেও অনেক ভালো একটা ভিউ পাওয়া যাচ্ছিল। আর যেহেতু অনেক বেশি রোদও ছিল, এত বেশি গরম লাগতেছিল, তো ভাবলাম আর সামনের দিকে না যাই। এখানেই আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে একটু গল্প সল্প করতেছিলাম। এই যে আমি আরিফকে বলছি একটু ভিডিও করতে, ও একবার ক্যামেরা এদিক দেয়, একবার ওই দিক দেয়। আমরা আসলে এরকমই মজা করি। আর এদিকে দেখেন আমিও একটা ঘোরান দিলাম, মানে এক ঘোরা দেওয়াতে আমার পুরো মাথার ভেতরে চক্কর দিয়ে উঠছে। যাই হোক, তারপরে আমরা এখান থেকে বের হয়ে পড়লাম। তখনও কিন্তু একদম সূর্য মামা মাথার উপরে, দেখতেই পারছেন, কিন্তু দেখতে অনেক সুন্দর লাগতেছিল। দেখেন আকাশেও সূর্য, পানির ভেতরেও সূর্য, একদম চকচক করতেছে। আর এই গরু আর তার বাছুরগুলো এত কিউট করে হেঁটে আসতেছিল, যেটা আমি ভিডিও না করে আর পারলাম না। তারপরে আমরা ওখান থেকে বের হয়ে আমাদের মনে হলো আমরা একটু চাচড়া সারাপোলের ওই রোডটায় যাব। আর এই যে আমরা চাচড়ার এদিকেও চলে আসছি। মানে বললাম না, আজকে হচ্ছে একটা এলোমেলো ঘোরার ভিডিও, যেদিক মন চেয়েছে সেদিক গিয়েছে। আমরা আসলে এরকম দিনের বেলা বের হই না, অনেক 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 মাস পরে এরকম দিনের বেলা বের হওয়া পড়ছে। আর চাচড়া সারাপোলের রোডে ঢোকার সাথে সাথে আমার জামায় একটা পোকা এসে বসলো। পোকাটার কালারটা কিন্তু বেশ সুন্দর ছিল, একদম লাল লাল মেরুন কালার। তো উড়েই যাচ্ছিল না, পরে আরিফ হচ্ছে হাত দিয়ে উড়াই দিল। আর এই যে দেখেন সুন্দর রোডে কিন্তু চলে এসেছি। চাচড়ার এই রোডটাও এত বেশি সুন্দর, এত বেশি সুন্দর। এই রিংটা কেমন হয়েছে বলবেন, আরিফ আমাকে গিফট করেছে। আপনারা যদি কেউ অর্ডার করতে চান, অর্ডার করতে পারেন আমাদের শখের চুরি পেজে। যাই হোক, এদিকে দেখেন রোডঘাট কি সুন্দর। এইদিকে আসলে অনেক পানি ছিল। আমি এই জায়গা নিয়ে আগেও একটা ভিডিও করেছি, আপনারা সবাই দেখেছেন। তখন পানি অনেক ছিল, এখন একদম কমে গিয়েছে। আর এই যে দেখেন কি সুন্দর যে রোডঘাট, এত বেশি ভালো লাগে এই রোডটা আমার। আপনারা কি আমার আগের ওই ভিডিওটা দেখেছেন, যখন অনেক পানি ছিল, মানে বৃষ্টি নামলো না, তার পরের দিন মেবি গিয়েছিলাম, মানে একদিন পরে পুরা এই রোডের উপরেও পানি ছিল, এরকম অবস্থা, ভেজা ভেজা ছিল, বেশ ভালো লাগতেছিল। পরে দেখলাম যে এখানে একটা আঙ্কেল মাছ ধরতেছে এরকম জাল ফেলে ফেলে। তো আমি এটাও আবার একটু করে ভিডিও করছি, বাট একদমই ব্যাড লাক, একটাও মাছ ওঠে নাই। আর এই যে দেখেন সেই মেন পয়েন্টে চলে আসছি, ডাইনে বামে একদম যেই দিকেই যাবেন এত সুন্দর রোডঘাট। আর এই রোডের উপরেও কিন্তু অনেক পানি ছিল যখন এসেছিলাম, এখন পানি অনেকটাই কমে গিয়েছে। দুই পাশে একদম মাঠ দেখতে পাচ্ছেন আপনারা। এই যে পানি, এটা কিন্তু মাঠের পানি, এটা কিন্তু কোনো নদী বা খাল না, একদম মাঠে। পরে আমরা ওই দিক থেকে আবার বাম দিকে চলে আসলাম। আর এই বাম দিকে ওই যে যখন পানি হয়েছিল, তখন কিন্তু একদম সেই মিঠামইন রোডের মতোই দেখা যাচ্ছিল। আমার ওই ভিডিওতে হয়তো বা আপনারা দেখেছেন। তবে আজকে যেহেতু ফ্রাইডে ছিল, এই রোডে অনেক 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 লোক ছিল। তখন অলমোস্ট বিকাল হয়ে গিয়েছে, সবাই ঘুরতে এসেছে। আপনারাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কে এখানে ঘুরতে গিয়েছেন, আর কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন। এখন আসলে মাঠে এরকম পানি বেঁধে আছে, আর চারিদিকেই সবাই মাছ মারতেছিল, আর একদম সবাই উৎসাহ নিয়ে মাছ মারা দেখতেছিল। ব্যাপারটা বেশ ভালো লাগতেছিল। পরে আমরা ওখান থেকে একটু সামনে গেলাম, দেন ব্যাক করলাম। ব্যাক করে এই যে মোড়ে, একদম কালাভাগা গ্রামের যে মোড়টা, এই মোড়ে হচ্ছে একটা দোকান আছে। আরিফ আবার ওখান থেকে হাত উঁচু করে আমাকে বলতেছিল রং চা খাবা না দুধ চা খাবা। তো আমি বললাম রং চা। এই মানুষটা আসলে ও কখনো চা খায় না, কিন্তু আমাকে নিয়ে যখনই বের হয় ও জানে আমি অনেক চা পছন্দ করি, যেখানতে পারুক আমার জন্য চা নিয়ে চলে আসে। আর এই যে দেখেন চা অলরেডি কিন্তু নিয়ে চলে এসছে আমার জন্য। গরমে পুরো এক্সস্টেড হয়ে গিয়েছে। যেহেতু আমরা আজকে একদম দুপুরে সূর্য মামাকে মাথায় নিয়ে বের হয়েছি, দুপুর শেষ হলো, বিকাল হইলো, গরম তো প্রচুর। যাই হোক, গরম তো অনেক, কিন্তু চা খাওয়া তো বাদ যাবে না। পরে এখান থেকে একটা পেঁয়াজিও খেয়েছি, এই পেঁয়াজিটা কিন্তু বেশ মজা লাগে। পরে এই যে আমি এই ডগটাকেও খাওয়াচ্ছিলাম, আর ও খাইছে, এটা দেখে আমার অনেক খুশি লাগতেছিল। পরে ওখান থেকে এক টান দিলাম, আর এক টান দিয়ে সোজা চলে আসলাম আড্ডাখানায়, যেখানে খাওয়া আড্ডা একসাথে হয়। আর আড্ডাখানায় এসে কিন্তু আমার আজকে অনেক ভাইয়া আর আপুদের সাথে দেখা হয়েছিল, অনেক বাবুদের সাথেও দেখা হয়েছিল। এই যে একটা কিউট বাবু, ও আমার ভিডিও দেখে, আর ওই আজকে আমাকে দেখতে পেয়েছিল। পরে ওর আম্মুকে বলতেছিল, আরও আপুদের সাথেও দেখা হয়েছে। তারপরে আমরা সবাই অনেক আড্ডা দিলাম। এই তো এই ছিল আমার আজকের ভিডিও। আপনারাও যদি চান বিলহরিণা বা সারাপোলের ওই গ্রাম থেকে ঘুরে আসতে পারেন, অনেক সুন্দর জায়গা, মন ভালো হয়ে যাবে। আজকের মতো ভিডিও এখানেই শেষ। আল্লাহ হাফেজ।